80 বুঝছো 75 70 60 এমন ফর্মে আছে, আমি শুধু তাদেরকে উপরে দিকে দেখতে চাই। ওকে, তাহলে কি করবা? মানে এমন যদি তোমার হচ্ছে ক্রাইটেরিয়া থাকে, তাহলে তুমি কিভাবে দেখবা বা কিভাবে তুমি হচ্ছে ডেটাবেস থেকে ডেটাগুলোকে দেখবা? এন্ড জ্যাকচেলো 004। আচ্ছা, সো আমি আশা করতে পারি তোমরা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার ভালো মতো বুঝে গেছো। এন্ড আমাদের সর্টিং এই জিনিসটা শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাজির হয়েছি তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে। আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে চ্যাপ্টারটা রয়েছে, আমরা ইতিমধ্যে অনেকগুলো লেকচার আপলোড করেছি। আমি আশা করি তোমরা এতক্ষণে সবগুলো লেকচার দেখে ফেলেছ। সো আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আমাদের আজকের টপিকটা হচ্ছে সর্টিং। ওকে, আমাদের আজকের টপিকটা কি? সর্টিং। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, তোমরা কি সর্ট এই কথাটা কখনো শুনেছ? সর্ট সর্ট মানে কি তোমরা কি জানো? আচ্ছা, সর্ট মানে হচ্ছে সাজানো। সর্ট মানে কি? সাজানো। তাহলে আমরা আসলে ডেটাবেজের মধ্যে এই সর্ট জিনিসটা কেন নিয়ে আসছি? আসলে আমরা ডেটাবেজের মধ্যে ডেটাগুলোকে সাজানোর যে বিষয়টা, ওইটা করার জন্যই মূলত হচ্ছে এই সর্ট নামক যে কিওয়ার্ড বা যাই বলি না কেন, এটা আমরা ইউজ করব। আচ্ছা, সো ডেটাবেজের ক্ষেত্রে কেন দরকার? আমাদের ডেটাবেজের ডেটাকে নির্দিষ্ট ক্রমে সাজানোকে আমরা কি বলবো? সাজানোকে আমরা বলি হচ্ছে সর্টিং। বুঝছো? আমরা আমাদের ডেটাবেজের ডেটাগুলোকে সাজাবো, আর এই সাজানোকে আমরা বলি কি? সর্টিং। ক্লিয়ার? ওকে, তো আমরা এখানে কয়েকটা কথা বলেছি, দেখো তো। বললাম ডেটাবেজের ডেটাকে নির্দিষ্ট ক্রমে, এই যে নির্দিষ্ট ক্রমে। আচ্ছা, এই ক্রমে মানে কি বলতে পারো? নির্দিষ্ট ক্রমে বলতে আমরা আসলে কি বুঝি? বা সর্টিং তো বুঝলাম, যে সর্টিং মানে হচ্ছে আমার ডেটাবেজের মধ্যে অনেক ডেটা থাকবে, আমি ডেটাগুলোকে সাজাবো। এখন বিষয়টা হচ্ছে আমি ডেটাগুলোকে কিভাবে সাজাবো। হ্যাঁ, আমি ডেটাগুলোকে কিভাবে সাজাবো, এই বিষয়টা হচ্ছে আমি যে ক্রম, নির্দিষ্ট ক্রম, এই নির্দিষ্ট ক্রম হচ্ছে আমাকে ডিফাইন করে দিচ্ছে যে ভাই তুমি হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও বা তুমি হচ্ছে মানের অর্ধক্রমে সাজাও। ক্লিয়ার? তাহলে আমি আসলে যে সাজাবো, দুইভাবে সাজাতে পারি ডেটাগুলোকে। কীভাবে সাজাতে পারি? আমি ডেটাগুলোকে হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারি, আবার হচ্ছে আমি অর্ধক্রমে সাজাতে পারি। একটু ক্লিয়ার? আচ্ছা, তাহলে মুছে ফেলি। আশা করি তোমাদের উঠানো হয়ে গেছে। আমরা মূলত হচ্ছে সর্ট দুইভাবে করতে পারি, যেটা মাত্র দেখালাম বাংলায়। আমরা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার এবং হচ্ছে ডিসেন্ডিং। আচ্ছা, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এই দুইটা অর্ডারে মূলত হচ্ছে আমরা কি করি? ডেটাগুলোকে হচ্ছে আমরা সাজাই। বুঝতে পারছো? আচ্ছা, তো আসলে অ্যাসেন্ডিং মানে কি বা ডিসেন্ডিং মানে কি, আমি আশা করি তোমরা এতটুকু মানে অ্যাটলিস্ট বুঝো যে অ্যাসেন্ডিং মানে কি, ডিসেন্ডিং মানে কি। আচ্ছা, তাও আমি একটু বলে দিচ্ছি। দেখো, অ্যাসেন্ডিং মানে হচ্ছে আমাদের মানের ঊর্ধ্বক্রম, আর ডিসেন্ডিং মানে হচ্ছে আমাদের অর্ধক্রম। আচ্ছা, তো ঊর্ধ্বক্রম মানে কি, অর্ধক্রম মানে কি? ধরো আমি বললাম 0 1 2 3 4 এভাবে যাচ্ছে, ঠিক আছে? মানে 0 থেকে শুরু হয়েছে, চলতে থাকবে। আবার ধরো বললাম 10 9 8 7 6 ডট ছোট থেকে যাবে। তার মানে ছোট থেকে যদি বড় দিকে যাই, আমরা এটাকে কি বলি? মানের ঊর্ধ্বক্রম। আর যদি আমরা বড় থেকে ছোট দিকে যাই, তাহলে এটাকে আমরা কি বলি? মানের অর্ধক্রম বা ডিসেন্ডিং অর্ডার। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি বলতে পারি যে আমরা অ্যাসেন্ডিং অর্ডার কি জিনিস, ডিসেন্ডিং অর্ডার কি জিনিস আমরা বুঝে গেছি। ওকে, ফাইন। তাহলে আমাদের ডেটাবেজের মধ্যে কি থাকে বলো তো? আমাদের ডেটাবেজের মধ্যে হচ্ছে টেবিল থাকে না ভাই? হ্যাঁ, টেবিল থাকে আমাদের ডেটাবেজের মধ্যে।
সো আমি আসলে এই টেবিলগুলোকে হচ্ছে কীভাবে সাজাবো বা টেবিলের মধ্যে যে ডেটা থাকে সেই ডেটাগুলোকে কীভাবে সাজাবো। ধরো তোমার সামনে আছে এরকম যে করিম, তারপর হচ্ছে রহিম, ধরো হচ্ছে আবির, হ্যাঁ, আবার ধরো হচ্ছে অনিক, ধরো হচ্ছে অহিন, বুঝছো? এমন ধরো অনেকগুলো নাম থাকতে পারে। এখন আমি বললাম যে আমি এমনভাবে ডেটাগুলোকে দেখতে চাই যেখানে উপরে থাকবে এ, তারপর বি, তারপর সি, এমন নাম দিয়ে যাদের নামগুলো আছে আমি শুধুমাত্র এইভাবে দেখতে চাই, আমি উল্টাপাল্টা দেখতে চাই না। ঠিক আছে, তাহলে কি করবা? অর্ডার দিতে হবে, একটা অর্ডারে সাজাইতে হবে না? এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে, যে অ্যাসেন্ডিং অর্ডারটা এ বি সি ডি ই এফ জি এইচ করে জি পর্যন্ত হচ্ছে সকলের নামের একটা অর্ডারে সাজাবে, সব কিছু আমাদেরকে দেখাবে আউটপুটে। বুঝছো? আমরা তো এমন করব বা আমরা এমন চাচ্ছি। আবার ধরো তুমি বললা যে ভাই আমি এমন চাই না, আমি চাচ্ছি জেড, মানে জেড থেকে শুরু করে জেড, তারপর হচ্ছে ওয়াই, হ্যাঁ, ডাব্লিউ এক্স, এভাবে করে করে এ পর্যন্ত আমি চাচ্ছি উল্টা করে দেখতে সবারকে। বুঝছো? চাইলে সেভাবে দেখতে পারি। আবার তুমি বলতেছো যে আমি শুধু তাদেরকে দেখতে চাই যাদের নাম্বারগুলো হচ্ছে বা ধরো হচ্ছে যাদের মার্কসগুলো হচ্ছে 100, 90, 80, বুঝছো, 75, 70, 60 এমন ফর্মে আছে, আমি শুধু তাদেরকে উপর দিকে দেখতে চাই। ওকে, তাহলে কি করবা? মানে এমন যদি তোমার হচ্ছে ক্রাইটেরিয়া থাকে তাহলে তুমি কিভাবে দেখবা বা কিভাবে তুমি হচ্ছে ডেটাবেস থেকে ডেটাগুলোকে দেখবা? আমরা কি দিয়ে দেখি বলো তো? সিলেক্ট কমান্ডের মাধ্যমে দেখি না? হ্যাঁ, তো তুমি ডেটাগুলোকে কিভাবে দেখবা? তুমি বলে দিবা যে আমি এই অর্ডারে দেখতে চাই, আমাকে দেখাও, এমনি বললে হবে না। তোমাকে ডেটাবেজের ক্ষেত্রে কুয়েরি লিখে লিখে হচ্ছে তোমাকে এগুলো বলতে হবে, মানে ওদেরকে কুয়েরি লেখার মাধ্যমে কমান্ড দিতে হবে। কমান্ড দিলে আমার ডেটাবেস হচ্ছে বুঝবে যে না, আমার ইউজার আমার কাছে আসলে কি জানতে চাচ্ছে, দেন আমার ডেটাবেস হচ্ছে তোমাকে সেটা দেখাবে। বিষয়টা ক্লিয়ার? আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে চলো শুরু করি। ওকে ওকে, বলো তাহলে কি করব? আমরা ফার্স্টে অ্যাসেন্ডিং অর্ডারের জন্য দেখব। ফর অ্যাসেন্ডিং অর্ডার, আমরা অ্যাসেন্ডিং অর্ডারের জন্য হচ্ছে মানে অ্যাসেন্ডিং অর্ডারের ডেটাগুলো সাজানোর জন্য আমাকে আসলে কোন কোন কমান্ডগুলো দিতে হবে ডেটাবেজের মধ্যে, আমি আসলে সেগুলি দেখব। ঠিক আছে? আচ্ছা, তো ধরো আমি একটা টেবিল অঙ্কন করে নেই, তারপর হচ্ছে আমাদের জন্য সব কিছু খুব ইজি হয়ে যাবে আমি আশা করি। কলাম কলাম দিয়ে দিলাম, একটা রো, দুইটা রো, চারটা রো। ধরো এখানে থাকতে পারে কি, তাদের সবচেয়ে সহজটা দিই, ধরো তাদের এখানে এস আইডি, স্টুডেন্ট আইডি, এখানে ধরো হচ্ছে তাদের নেম থাকতেছে, অ্যান্ড এখানে ধরো কি থাকবে, স্টুডেন্ট আইডি, নেম, ধরো জিপিএ, না ধরো মার্কস দিয়ে দিই। আচ্ছা, স্টুডেন্ট আইডি বললাম ধরো হচ্ছে 001, 002, 004, 009। নেম বললাম হচ্ছে আমার প্রিয় টম, জেরি, জ্যাক, এবং বললাম হচ্ছে শিনচেন। ওকে, মার্কস, টম মার্কস পাইছে কত বলো তো ভাই? কত 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 দেওয়া যায়? আর 90, ভালো স্টুডেন্ট। জেরি পাইছে 82, আরে সাবাস। জ্যাক পাইছে কত? জ্যাক ফেল করছে, বললাম হচ্ছে 30, অ্যান্ড শিনচেন পাইছে হচ্ছে ধরো 58। আচ্ছা, না এভাবে দিব না, তো শর্টই হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম। আচ্ছা, তো আমাদের টেবিলের নাম কি? টেবিলের নাম ধরো হচ্ছে সিসিএস স্ল্যাশ বা কি বলে আন্ডারস্কোর স্টুডেন্ট। এটা হচ্ছে আমাদের টেবিলের নাম। মানে ডেটাবেসের মধ্যে তো আমাদের আসলে ভাই অনেকগুলো টেবিল থাকবে, তাই না? এই অনেকগুলো টেবিলের মধ্যে হচ্ছে একটা টেবিলের নাম হচ্ছে এটা, বা এটা হচ্ছে আমার অনেকগুলো টেবিলের মধ্যে একটা টেবিল। ঠিক আছে, তো আমি কি করতে চাই? আমি চাচ্ছি ফর অ্যাসেন্ডিং অর্ডারে, মানে এই টেবিলটাকে হচ্ছে আমি চাচ্ছি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে। বিষয়টা ক্লিয়ার? ওকে ফাইন।
তাহলে কি করতে হবে বলো তো, আমাকে হচ্ছে একটা সিনট্যাক্স লিখতে হবে। আমরা কিন্তু এগুলো দেখে আসছি গত ভিডিওগুলোতে। হ্যাঁ, আমরা কি সিনট্যাক্স লিখি, তারপর হচ্ছে কি করি, আমরা সিনট্যাক্স লেখার সাথে সাথে হচ্ছে জিনিসটা হচ্ছে আমরা এক্সিকিউট করি, এখানে লিখে লিখে এক্সিকিউট করি অ্যান্ড দেখি আসলে আমাদের আউটপুট কি হয়। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে শেষ পর্যায়ে আমরা অনলাইন কম্পাইলারের মাধ্যমে হচ্ছে অ্যাকচুয়ালি দেখি যে আমরা যা যা পড়ে আসছি তা সম্পূর্ণ সঠিক কিনা। বুঝছো? তো ফার্স্ট অফ অল কি লিখতে হয় বলো তো, সিলেক্ট লিখবা। সিলেক্ট লেখার পর হচ্ছে হ্যাঁ, সিলেক্ট লেখার পর হচ্ছে তোমার কি করতে হবে, কলামের নাম। সিলেক্ট লেখার পর হচ্ছে কলামের নাম, তারপর হচ্ছে কি লিখতে হবে বলো তো, ফ্রম। হ্যাঁ, ফ্রম দিয়ে কি বলবো, ফ্রম দিয়ে বলবো হচ্ছে টেবিলের নাম। টেবিলের নাম। দেখো আমার ডেটাবেজের মধ্যে কি অনেকগুলো টেবিল আছে না ভাই? হ্যাঁ, আমার ডেটাবেজের মধ্যে হচ্ছে অনেকগুলো টেবিল আছে। সো আমার এই অনেকগুলো যত টেবিল আছে, আমি কোন টেবিলে দেখতে চাই সেই টেবিলের নাম আমাকে কিন্তু ফ্রমের এখানে বলতে হবে। আর সিলেক্টের এখানে আসলে আমি কোন কোন কলাম দেখতে চাই, বা হ্যাঁ কোন কোন কলামগুলো দেখতে চাই আমি সেই কথাটা বলতে হবে। বুঝছো? আচ্ছা ঠিক আছে। সো এখানে আমার এক্সট্রা একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে অর্ডার বাই। আচ্ছা, আমি আসলে কোন অর্ডারে সাজাতে চাই সেই জিনিসটা হচ্ছে লিখতে হবে। তার আগে বলতে হবে যে আমি আসলে অর্ডার বাই আসলে কোন কলামকে আমি অর্ডারে সাজাতে চাই। তো ধরো আমি বললাম হচ্ছে আমি মার্কস, বা আমি এখানে বলবো না, পরে বলবো। তাহলে হচ্ছে কলামের নাম। আচ্ছা, কলামের নাম দিলাম। এখন কথা হচ্ছে আমি তো একটা কলামকে অর্ডার করতে চাই। এটা কি মানে আমার কাছে তো হচ্ছে দুইটা অর্ডার আছে, তাই না? একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার এবং আরেকটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। আমি কোন অর্ডার দিতে চাই? আমি বললাম হচ্ছে আমি অ্যাসেন্ডিং অর্ডার দিতে চাই, ASC। ধর আমি বললাম যে ভাই আমি অ্যাসেন্ডিং অর্ডার দিতে চাই না, তাহলে কি করব? জাস্ট এখানে DEC যদি লিখে দেই তাহলে হয়ে যাবে। বুঝছো? সো এটা হচ্ছে কি আমার সিনট্যাক্স। এইটা কি আমার, এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। আচ্ছা, এখন এই সিনট্যাক্স অনুযায়ী আমি যদি কোয়েরি লিখি তাহলে কি করা যায় বলো তো? আমি চাচ্ছি হচ্ছে আমার ধরো মার্কস, হ্যাঁ ধরো মার্কস অনুযায়ী হচ্ছে আমি অর্ডার করতে চাই। বুঝছো? মানে ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাবে। সো কি লেখা যায়? ফার্স্ট অফ অল হচ্ছে সিলেক্ট সিলেক্ট লেখার পর আমি কোন কোন কলাম দেখতে চাই, সব কলাম দেখতে চাই। সো এখানে একটা স্টার সাইন দিব অ্যান্ড বলবো হচ্ছে ফ্রম বলার পর হচ্ছে টেবিলের নাম, কোন টেবিল, এই যে CCS স্টুডেন্ট অ্যান্ড দেন অর্ডার বাই বলার পরে হচ্ছে কোন কলামকে আমি অর্ডার করতে চাই, বললাম হচ্ছে মার্কস। তারপর হচ্ছে কোন ধরনের অর্ডারটা করতে চাই, বললাম হচ্ছে ধরো ভাই আমি অ্যাসেন্ডিং অর্ডার করতে চাই, যেহেতু আমার এখন লিখে দিছে অ্যাসেন্ডিং অর্ডার। সো ASC এ কথা বলতে হবে। ঠিক আছে, আমি যদি এমন কিছুটা লিখে যদি রান দেই কম্পাইলারের মধ্যে, তাহলে আসলে কি দেখতে পাবো আমি বলো তো? আমি আসলে এরকম কিছু একটা কলাম বা টেবিল দেখতে পাওয়ার কথা, যে টেবিলের মধ্যে তিনটা কলাম থাকবে অ্যান্ড 4টা রো থাকবে। এখানে থাকবে হচ্ছে SID নেম, তারপর হচ্ছে মার্কস। আচ্ছা, সো মার্কসগুলো বললাম হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ফার্স্টে থাকবে 30, তারপর হচ্ছে 58, তারপর হচ্ছে 82 অ্যান্ড দেন হচ্ছে 90। সো 30 পেজে হচ্ছে আমাদের জ্যাক, তারপর হচ্ছে 58 পেজে কে শিনচেন, দেন 82 পেজে কে জেরি অ্যান্ড দেন টম। সো তাদের আইডিগুলো চেঞ্জ হয়ে যাবে। জ্যাক আইডি কত? 004, তারপর হচ্ছে 009 অ্যান্ড দেন 002, লাস্টলি 001। তোমরা কি বুঝছো? এটা বোঝা গেছে এখান থেকে এটা কীভাবে হয়েছে? আমরা অ্যাসেন্ডিং অর্ডারে এটাকে সাজাইছি। বুঝছো? আচ্ছা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো তোমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট নিতে পারো বা লিখে ফেলতে পারো। আমি একটু সরে গেছি, 2 সেকেন্ড টাইম, 2, 1, শেষ। আচ্ছা, এখন আমরা অ্যাসেন্ডিং অর্ডার তো শিখে গেছি। ঠিক আছে, আমরা অনেক কিছু পেরে গেছি। এখন আমরা কি শিখবো? আমরা এখন শিখবো হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। বুঝছো? আমরা এখন ডিসেন্ডিং অর্ডার শিখবো। সো এখানে বেশি চেঞ্জ করতে হবে না, অল্প কিছু চেঞ্জ করলেই হয়ে যাবে।
এই যে আমরা এখন অল্প কিছু চেঞ্জ করলে সব কিছু আমাদের ঠিক হয়ে যাবে। ওকে ওকে ওকে, হ্যাঁ এই তো আমাদের সিনট্যাক্স লেখা হয়ে গেছে, বুঝছো? ও হ্যাঁ, এবার হচ্ছে এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এখানে ডিসেন্ডিং অর্ডার লিখে ফেলবো, ডিইএসসি ডিইএসসি, অ্যান্ড দেন আমার টেবিলটা আসলে কেমন দেখা যাওয়ার কথা। আচ্ছা, টেবিলটা আমি নতুন একটা টেবিল অঙ্কন করি। এই তো দেখো আমাদের সব কিছু কিন্তু সেম আছে, বুঝছো ভাই? আমাদের সব কিছু সেম। আমরা জাস্ট হচ্ছে কি করছি, আমরা জাস্ট হচ্ছে অ্যাসেন্ডিং এর জায়গায় ডিসেন্ডিং লিখে দিছি, এখানেও হচ্ছে অ্যাসেন্ডিং এর জায়গায় ডিসেন্ডিং লিখে দিছি। সো আমাদের হচ্ছে সিনট্যাক্সটা সেম থাকবে, সব কিছু সেম থাকবে। সিলেক্ট লিখবো, কলামের নাম চুজ করবো যে কোন কোন কলাম আমি দেখতে চাই আমার ডেটাবেজের মধ্যে, বা ডেটাবেজের কোন টেবিলের মধ্যে, সিসিএস স্টুডেন্ট নামক যে টেবিলটা রয়েছে এই টেবিলের কোন কোন কলামগুলো আমি দেখতে চাই। সেই জন্য সিলেক্টের মাথার মধ্যে হচ্ছে একটা দেখো স্টার সাইন দিয়ে দিছি, তার মানে হচ্ছে আমি সবগুলো কলাম দেখতে চাই। অ্যান্ড অর্ডার বাই, আমি অর্ডার করতে চাই, আসলে কাকে অর্ডার করতে চাই বা কোন কলামকে অর্ডার করতে চাই বলে দিছি। ধরো হচ্ছে মার্কস, এই মার্কস নামক যে কলামটা আমি চাচ্ছি এটাকে অর্ডার করতে, তাহলে হচ্ছে কোন অর্ডার করতে চাই, দেখো ডিসেন্ডিং অর্ডার, মানে কি, মানে অর্ধক্রম, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে যাবে, বুঝছো? ওইরকম অর্ডার করতে চাচ্ছি। সো আমি যদি এভাবে লিখে যদি কুড়িটা যদি রান দিই তাহলে আসলে কেমন দেখা যাওয়ার কথা বলো তো? আমার আসলে হচ্ছে তোমার, আমি আশা করি তোমরা তখন হচ্ছে নিজেরা বুঝে গেছো। আমার হচ্ছে 4টা রো হবে, অ্যান্ড ফার্স্ট রো হচ্ছে স্টুডেন্ট আইডি, নেম, মার্কস। সো ফার্স্ট অফ অল হচ্ছে 90, 82, 58, 30। হ্যাঁ, এবার নেম কি হবে? টম, জেরি, শিনচেন, অ্যান্ড লাস্টলি জ্যাক। সো ওদের হচ্ছে আইডিটাও চেঞ্জ হয়ে যাবে। শিনচেন কত ছিল? 009, অ্যান্ড জ্যাক ছিল 004। আচ্ছা, সো আমি আশা করতে পারি তোমরা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার ভালো মতো বুঝে গেছো। অ্যান্ড আমাদের সর্টিং এই জিনিসটা শেষ। আমি কি আশা করতে পারি সর্টিং শেষ? ওকে ফাইন।